ইয়ামান থেকে একজন লোক যাবে কোথায়? হজ করতে, মাক্কা মুকাররমা তাইফ করতে যাবে। এই মতো অবস্থায় তার প্রফেশন, কাগজপত্র যত যা করার সব কিছু ঠিক করা হয়ে গিয়েছে বন্ধুরে আমার। কিন্তু তার বুড়ি মা, অন্ধ মা তার ঘরে আছে। তখন সেই ছেলে কি করলো? তার মাকে গিয়ে, তার অন্ধ মাকে গিয়ে বলছে, মা আমি হজ করতে যাচ্ছি, আমি মাক্কা মুকাররমা তাইফ করতে যাচ্ছি, মা গো আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালো করে মাক্কা মুকাররমা তাইফ করে আসতে পারি, মা গো আমি যেন ভালো করে সেই জায়গা থেকে ফিরে আসতে পারি। তার মা বলছে, বেটা রে আমার একটা বড় শখ ছিল, আফসোস ছিল, আমি মাক্কা মুকাররমা তাইফ করব, আমি হজ করব। তখন সে কি করলো? তার অন্ধ মা যেতে পারবে না, হাঁটতে পারবে না, চলতে পারবে না, তার মাকে ঘাড়ে করে নিয়ে, কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান থেকে সে কি করলো? মাক্কা মুকাররমা তাইফ করে হজ করার পরে বাড়িতে আনার পরে আমিরুল মুমিনিন উমারের কাছে গিয়ে বলছে, উমারের কাছে গিয়ে বলছে যে আমি আমার মাকে মাক্কা মুকাররমা তাইফ করে নিয়ে আসলাম, মাক্কা মুকাররমা তাইফ করে নিয়ে আসলাম, হজ করে নিয়ে আসলাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? উমার বলছে, কি বললে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করেছ নাকি? না না না, তুমি যদি তোমার গায়ের চামড়াটা ছিঁড়ে বা তোমার গায়ের চামড়াটা কেটে যদি তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তাও তোমার কি হবে? ঋণ পরিশোধ হবে না। যদি তোমার আস্ত কলিজা বের করে তোমার মায়ের খাদ্য বানিয়ে দাও, তোমার শরীরের মাংস কেটে যদি খাদ্য বানিয়ে দাও, মায়ের ঋণ পরিশোধ হবে না। তাহলে বন্ধুরে আমার, মা এমন একটা দামি জিনিস, মা এমন একটা দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই হচ্ছে জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে জাহান্নাম। তাহলে বন্ধুরে আমার, যদি আমি আজকে পিতামাতাকে অবাধ্য করি, পিতামাতাকে কষ্ট দিই, তাহলে আমাকে আপনাকে জান্নাত মিলবে না। তাহলে বন্ধুরে আমার, দুইটি জিনিস পরিষ্কার হয়ে গেল। যদি আমি শিরিক করে নিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নাম দেবে, জান্নাত দেবে না। আর যদি পিতামাতার সাথে ভালো আচরণ না করে পিতামাতাকে কষ্ট দিই, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবে না, জাহান্নাম দেবে।